এই কলকাতা গ্রাম ছিল, এইগুলোতে কিছু ছিল না, এগুলো কিচ্ছু ছিল না। আপনাদের এখানে আগে, আজ থেকে মনে করুন কত বছর বলা যায়, কত বছর, 115 বছর আগে কিচ্ছু ছিল না। এই জায়গাতে আগে দিনের বেলায় শকুনি ডাকতো আর রাত্রের বেলা শিয়াল ডাকতো। এইসব জায়গায় আগে যত গরু বাছু ছাগল মরতো এখানে ফেলে দিয়ে চলে যেত। তখন হেদুয়াতে জল নিত সবাই, হেদুয়াতে জল নিয়ে এসে সবাই পান করত। কিছুই ছিল না। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা কথা আমরা বলবো পরশু দিন, শুনবেন আপনারা কলকাতার কি চেহারা ছিল। মানে হাঁটতে গেলে পায়ে কাঁটা ফুটতো না, কাঁটা ফুটতো না, হাড় ফুটতো, হাড়, শকুনিগুলো হাড়গুলো ফেলতো এখানে ওখানে, সেগুলো ফুটতো। সোতা পুরী গ্রাম, কোনো বিধি অনুসরণ নয়, চলে আসা। কেমন করে আসা সেটি জানতে হলে পুরী নরেশের সাধন এবং মহারানী, পুরীর মহারানীর লালসাটি আপনাদেরকে জানতে হবে, জানতে হবে। শ্রী জগন্নাথ দেব রাজাবাবুকে বলবেন জানো রাজন, রাজন, কি কি ছেড়ে তোমাদের কাছে এলাম তা তো বুঝিনি আমি, কি কি ছাড়তে হয়েছে। তোমাদের কাছে এসে প্রাণে বাঁচলাম রাজন, বিধি পালনে আমি বড়ই অসমর্থ হয়ে গেলাম, নিজে অসমর্থ হয়ে গেলাম। তোমাদের আচরণই হলো বিধি, বিধি। তোমাদের নয়ন জলের আকর্ষণে সারাটা পথ যেন কত নির্বিঘ্নে এলাম। তোমাদের কান্না শুনে আমিও কাঁদতে কাঁদতে এলাম। বলো না রাজন, বলো বলো বলো, তোমরা কেন কাঁদছিলে? রাজন বলো, কেন কাঁদছিলে? আমি না বুঝলো তোমাদের কাছে আমার আসার কারণ অজানা নেই, অজানা নেই। বলো বলো রাজন বলো, এত চোখের জল কেন ফেলা? এখন তো আমার গতি, আমার হাসি, চলন, বলন, শ্রবণ, সৌগন্ধ গ্রহণের শক্তি কিছুই তো নাই রাজন, কিছুই তো নাই। কেবল আছে চাহনি, চাহনি আছে রাজন। তোমাদের কাছে আবির্ভাব হলাম আমার নিজের দুঃখ নিবৃত্তির জন্য। আমি দুঃখী রাজন, আমি দুঃখী রাজন, রাজন। রাধা বিরহ আমার নেত্র পথ দিয়ে প্রবেশ করে আর আমার হৃদয়কে জ্বালাচ্ছে, জ্বালাচ্ছে। বিরহ আমার নেত্র পথ দিয়ে প্রবেশ করে করে আমার হৃদয়কে জ্বালাচ্ছে রাজন। তোমারই শরণ নিয়েছি, এবার এবার একান্তে রইব, একান্তে রইব। আর মনের শোকে কাঁদবো, মনের শোকে কাঁদবো, মনের শোকে কাঁদবো। কেঁদে কেঁদে চোখ ফুলাবো। কত ভাবে আরতি, কত ভাবে আরতি, তা তো রাধার বিরহই জানে রাজন, রাধার বিরহই জানে রাজন। তুমি তো জানো সাত সকালে প্রার্থীরা ভিখারীরা তোমার দরজায় দাঁড়িয়ে কত ভাবে প্রার্থনা জানায়। তুমি তো শুনতে পাও এবং সকলের অভাব পূরণ করো। রাজা রানীমা তারা দুজনে শুনছেন, কাঁদছেন, শুনছেন, কাঁদছেন, ভাবছেন, তারা ভাবছেন। সর্বত্র শ্রুতিমত লোকে রানীমা পাণ্ডিত্য লাভ করেছেন, রাজাবাবু পাণ্ডিত্য লাভ করেছেন, তাই তারা বলা বলি করছেন সর্বত্র শ্রুতিমত লোকে শ্রোতা শ্রোতা। তখনও রাজা এবং রানীমা নামটি দেননি, প্রভুর নামটি দেননি। রাজাবাবু কৈশোর বয়সে শুনেছেন, শুনেছেন, তার ঠাকুমার মুখ থেকে শুনেছেন শ্রীকৃষ্ণের ক্ষুধাতুর হয়ে অন্ন ভিক্ষা করার লাগি সখাদের
ব্রাহ্মণদের যজ্ঞশালায় পাঠানোর কথা শুনেছেন। শ্রীকৃষ্ণ ক্ষুধাতুর, খিদে পেয়েছে কৃষ্ণের, ক্ষুধাতুর। গরু, বাছুর, মহিষ, গাই বনে বনে খুঁজে খুঁজে সকাল সকাল ক্ষুধা লেগেছে। বলরাম ক্ষুধায় কাতর, গোপ বালক সকলেরই ক্ষুধা, সকলেই ক্ষুধায় কাতর। শ্রীকৃষ্ণ বলরামের ক্ষুধা পেলে তাদেরও ক্ষুধা পায়। আজ কোনো বালকই তাদের ঘর থেকে কোনো খাবারই আনেনি। বালকদের ক্ষুধা লেগেছে, বালকদের ক্ষুধায় কৃষ্ণ নিজে কষ্ট পাচ্ছেন, ভক্তবৎসল ভগবানের কষ্ট বাড়ছে বাড়ছে। সব সহ্য করা যায়, বালকরা ক্ষুধা সহ্য করতে পারে না। কিন্তু বালকদের একটাই কষ্ট, কানার কষ্টটা। কানা ক্ষুধায় কাতর হয়ে গেছে, কানার মুখের দিকে তাকাতে পারছে না, কানার মুখে খাবার তুলে দিতে পারছে না। কতক্ষণে দিবে? কি উপায়? কি উপায়? তাই তারা সকলেই বলছে, তারা নিজেরাই বলছে, কানহা কানহা, আমাদের না খুব ক্ষুধা পেয়েছে রে, আজ খাবার আনতে পারিনি, আমরা সকলে ক্ষুধায় কাতর, কি করা যায় বল দেখি। এই কথা শুনে কানহা নানা রকম বুদ্ধি খাটাবে আর আহার দ্রব্য এসে যাবে। কানহা চিন্তা করলে এসে যাবে, অনেকবার হয়েছে। কানহার কানে দেব, কানহা শ্রোতা। এরই কারণে এই অধম পয়সা নেয় না, পয়সা রাখে না। রেলের টিকিট কাটতে হয়েছে, প্রায় প্রচুর টিকিট কাটতে হয়েছে। তা আপনাদেরই একজন সুনামধন্য লোকের কাছে আমরা 2 লাখ টাকা ধার নিয়েছিলাম। তাদের কাছে টাকাটা প্রিয়, তারা ভেবেছে সাধু বাবা টাকা দেবেন, তাদের সাধু সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই। আমি বলেছিলাম আপনাকে ঠিক মার্চ মাসের মধ্যে দিয়ে দেব। যিনি নিয়েছেন তাকে তিনি 2-4টা অপশব্দ শুনেছেন, তো কালকে টাকাটা ফেরত দিলাম। তা আমার কথা চিন্তা করুন শ্রী জগন্নাথ দেব, এটা আপনার বিশ্বাস রাখবেন। আপনারা কখনোই ভাববেন না সাধু বা কোথায় টাকা পায়, এত টাকা পায়। শ্রী জগন্নাথ দেব চিন্তা করুন, 2 লাখ টাকাটি পেয়ে গেলাম, কাল পাঠিয়ে দিলাম। কালকে 31 মার্চ ছিল। তো সাধু বাক্য পূরণ করেন শ্রী জগন্নাথ দেব, এটা মনে রাখবেন আপনারা। সাধু যদি কাউকে কোনো কথা দেয়, সাধু পূরণ করুক না করুক, সাধু ভুলেও যদি যায়, সাধু যদি ভুলেও যায়, তিনি পূরণ করে দেবেন শ্রী জগন্নাথ দেব। গোপ বালকরা জানে কানার কানে দিলেই খাবার এসে যাবে। কানা ইচ্ছাময় পুরুষ, ইচ্ছা করলে হবে। তারা এসেছে, গোপালক সকলে ঘিরে ধরেছে আর বলছে, কি বলছে জানেন? আপনি বাজাতে জানেন? হারমোনিয়াম বাজাতে জানেন? বাজাতে জানেন তো? বাজান তো, কি বাজাবেন? আর কারো নাচার ইচ্ছা নেই, আপনার বসে বসে হাততালি দেন, গরমে নাচা যাবে না, বসে বসে হাততালি দেন। বাজান দেখি, আপনাকে আমি আগেই বলেছিলাম। নাচবেন কি? ভাবুন, কৃষ্ণ বসে আছেন, বলরাম বসে আছেন, গোপ বালকরা ঘিরে বলছে খিদে পেয়েছে, খিদে নেচে নিন না। দেখুন আপনারা যদি কিছু খেতে পান। মহাবলশালী আপনারা নাচবেন, নেচে নিন, আপনাদের জায়গা তো, আপনাদের কাছে আমরা এসে নাচাতে এসেছি। নাচুন, আসুন, সব নাচুন। মা সবাই নিচ্ছে না, আনন্দ করে। মহাবলশালী কানারে 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 কানারে।
মহাবলশালী মহাবলশালী কান্হারে 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 কান্হারে। দমনকারী বলাই দাদারে বলাই দাদারে বলাই দাদারে। মহাবলশালী মহাবলশালী কান্হারে 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 কান্হারে। বাঁচারে প্রাণে বাঁচারে বাঁচারে প্রাণে বাঁচারে ও কানা বলা দাদারে কানা বলা দাদারে। চোখে দেখেছি আমরা নিজ চোখে দেখেছি আমরা শুনেছি রে শুনেছি শুনেছি রে শুনেছি আমরা নিজ চোখে দেখেছি নিজ চোখে দেখেছি তোরা তো বলশালী দমনকারী বলশালী তোরা দুষ্ট দমনকারী ও কানা দাদারে ও কানা দাদারে ও কানা দাদারে কানা দাদারে বলি মহাবলশালী মহাবলশালী কানারে 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 কানারে।
বাঁচারে প্রাণে বাঁচারে। ওরে দাদা বাহামু দাদা রামু দাদা বাঁচারে বলরাম। একটাই অসুরে ঘিরেছে, যত অসুর মার না দাদা, এই ক্ষুধায় অসুরে ঘিরেছে, আমাদের ক্ষুধায় অসুরে ঘিরেছে। আমাদের ক্ষুধায় অসুরে ঘিরেছে, ক্ষুধায় অসুরে ঘিরেছে। তুই কানা পুতনা রাক্ষসী, বুকে বসে ভোল খেয়েছি। তুই কানা পুতনা রাক্ষসী, বুকে বসে কত ভোল খেয়েছিস, কত ভোল খেয়েছিস। আনন্দে গগনে কত খেলা খেলেছিস, খানা খেলা খেলেছিস। আনন্দে গগনে কত খেলা খেলেছিস, কানা কত খেলা খেলেছিস। সকটা তিনা বর্তা, সকটা তিনা বর্তা, যমন বর্ষা। বকায় অঘা দুষ্টরে তোরা দমন করেছিস, দুষ্টরে তোরা দমন করেছিস। ধেনুকারে বধ করে শাস্তি দিয়েছিস, তোরা শাস্তি দিয়েছিস। ধেনুকারে বধ করে তোরা শাস্তি দিয়েছিস। কালিয় নাগরাজের মাথায়, কালিয় নাগের মাথায়, নাগরাজ কালিয় মাথায় কত নাচ নেচেছি। কানারে ওরে ও কানা কত নাচ নেচেছিস, ওরে ও কানা কত নাচ নেচেছিস। ওরে কানা, ওরে কানা, ওরে কানা গোকুলে রক্ষা করেছিস, কানা গোকুলে রক্ষা করেছিস। বিষ পানে সবাই তো মরেছিল। বিষ পানে সবাই তো মরেছিল। কানা কানা বলে ডেকেছিল, তারা কানা কানা বলে ডেকেছিল। আজ আমাদের ক্ষুধায় অসুরে, আজ আমাদের ক্ষুধায় অসুরে, বলি ক্ষুধায় অসুরে, কানা ক্ষুধায় অসুরে। ও দাদা বলাই দাদা, ও দাদা বলাই দাদা, বলাই দাদা, ওহো দাদা বলাই দাদা, বলাই দাদা ক্ষুধা, বলাই দাদা মোটা ছিল, সে ক্ষুধা সহ্য করতে পারত না বলরাম। সেই বলাই দাদা নিজেই তো অজ্ঞানে পড়েছে। ও দাদা বলাই দাদা, ও দাদা বলাই দাদা, ও দাদা বলাই দাদা, ও দাদা কান্হা দাদা, ও দাদা কান্হা দাদা, আমাদের ক্ষুধায় অসুরে, আমাদের ক্ষুধায় অসুরে। হায় হায় হায়, কানাও বেশ অভিনয় করছে, ক্ষুধা এসেও পেটে, বলে ক্ষুধার জ্বালায় পেটে ব্যথা করছে। হায় হায় হায়, হায় হায় হায়, সব
দমন, আমরা করব দমন। আমরা ক্ষুধার তাড়নায় অতীব কাতর, তাই দাদা প্রাণে বাঁচারে, তাই দাদা প্রাণে বাঁচারে। ও বলাই দাদা, ও কানা, ও বলাই দাদা, ও কানা, ও বলাই দাদা প্রাণে বাঁচা। রাজকুমার শুনছেন, তার ঠাকুমা ভাগবত পড়ছেন। শ্রীকৃষ্ণের আজ্ঞা এবং শ্রী বলরামের দ্বারা প্রেরিত হয়ে ব্রাহ্মণদের অর্থাৎ ব্রহ্মবাদী ব্রাহ্মণদের যজ্ঞস্থলে গিয়ে গোপবালকগণ প্রার্থনা জানালো, প্রার্থনা করলো। কি বলল? রাম অচ্যুত ভুভুক্ষিত ওদনম লসতঃ। বলরাম এবং কৃষ্ণ ক্ষুধায় কাতর হয়েছেন, তারা আপনাদের কাছে অন্ন যাচনা করলেন। ওদনম লসতঃ। যাজ্ঞিক ব্রাহ্মণরা গ্রাহ্যই করছে না, গ্রাহ্যই করছে না। ওরা তো রাখাল মাত্র, গরু চড়ায়, ওদের কথা কেন ব্রাহ্মণরা শুনবে? শ্রী বলরাম শ্রীকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়েছে, অন্ন প্রার্থনা করেছে, তা তারা শুনলই না, একেবারেই শুনল না। এই কথা রাজকুমার শুনে কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন। সাক্ষাৎ পরব্রহ্ম অতীন্দ্রিয় বস্তু শ্রী ভগবানকে সামান্য মনুষ্য জ্ঞান, হায় হায় হায়, হায় রে যাজ্ঞিক ব্রাহ্মণ, ব্রাহ্মণ দেবতা, তোমরা গ্রাহ্যই করলে না। বিচার বিমূঢ় দেহ অভিমানী ব্রাহ্মণ, তোমরা দেহটিকে স্বর্গ পাঠাতে চাও, যজ্ঞ করতে চাও, তাই যজ্ঞ করো। তোমরা তো মুখেই বলো, মুখে বলো না সর্বযজ্ঞে সর হরিহি। মন্দমতিগণ, তোমরা মন্দমতি, মন্দমতিগণ যজ্ঞেশ্বর হরি, তাহলে বলো কেন? রাজকুমার সংকল্প গ্রহণ করলেন, অতি দৃঢ় সংকল্প। প্রভু শ্রীকৃষ্ণের কাছে রাজকুমার বলছেন, যদি রাজা করো কোনো দিন। রাজকুমার তো রাজা হবেই, তাই বলছেন যদি রাজা করো কোনো দিন। রাজকুমার রাজা হবেই, তবু বলছেন, কেন বলছেন সেটা আপনারা জেনে নিন। কালকে আপনি বাঁচবেন কিনা সন্দেহ তো, তাই আজকে ভগবানকে ডেকে নিতে হয়। ভগবানকে সবার আগে ডেকে নিতে হয়, কারণ বাঁচার তো ঠিক নেই। তাই রাজা বলছেন, যদি রাজা করো কোনো দিন, পেট ভরে খাওয়াবো রাত দিন, আমি পেট ভরে খাওয়াবো রাত দিন, যদি রাজা করো কোনো দিন। বহুত পুরানো রাগ, এসব রাগ বহুত পুরানো রাগ। যদি রাজা করো কোনো দিন। রাগ শোনার লোক যদি আপনাদের এখানে থাকেন, শোনাতে পারি। একটা রাগ 4 ঘন্টা 5 ঘন্টা গাইব, যে কোনো রাগ সারা রাত ধরে হবে, কত কত মিনিট ঢোকানো যাবে। এখন রাগ শোনার লোক নেই। শ্রোতা, গাইটা কখন দুধ দেয় জানেন তো? গাই কখন দুধ দেয়? আপনি যতই বাটে হাত দিন দুধ দিবে না। যখন গাইটার মুখটা দেবে, বাচ্চাটা, গায়ের বাচ্চাটা যখন ফোটায় মুখ দিবে, গায়ের বাটে মুখ দেবে, তখন দুধ আপনার থেকে ঝরে আসবে। গাইকে দুধ দিতে না। তেমনি যদি ভালো শ্রোতা হয়, ভালো শ্রোতা হলে বক্তার কাছ থেকে সে নিগড়ে নিগড়ে রস পান করবে, নিগড়ে নিগড়ে রস পান করবে। তাই যদি ভালো শ্রোতা আপনাদের থাকেন, ক্লাসিক্যাল গান শোনার বলবেন, খড়গপুরে আসুন। আমি সারা ধরে আপনাদের এখানে একজন মহারাজ যান, তিনি নাম শুনতে যান, তাকে আমরা প্রথমে আহিরি ভৈরব শোনাই। তিনি পরশুদিন আসবেন, তার জন্য আহিরি ভৈরব পরশুদিন গাইতেই হবে আমাকে। তার সাথে চুক্তি আছে যে আমি গেলে কিন্তু সাধুভাবে আহিরি ভৈরব গাইতে, আমাকে গাইতে হবে, এবং ঠাকুরের সাথে সম্পর্ক নিয়ে গাইতে হবে, রামকৃষ্ণের সাথে। শ্রোতা যারা ক্লাসিক্যাল গান গান, তারা 2 থেকে 3টি পংক্তি নিয়েই গান তারা। কিন্তু ঠাকুরের যে কোনো একটা লীলা আহিরি ভৈরব গাওয়া বহুত মুশকিল। একটা আমি সংস্কৃত জানি না, তাহলেও যদি আপনারা শুনতে চান, পরশুদিন শুনবেন, এক মনে ভালো লাগবে, ভালো লাগবে। সাধু যদি গায়, ভগবান শোনেন,
হ্যাঁ শ্রোতা, রামপ্রসাদ শুনিয়েছেন, কমলাকান্ত শুনিয়েছেন, মীরাবাই শুনিয়েছেন, দাস কবি শুনিয়েছেন, হরিদাস শুনিয়েছেন, রুইদাস শুনিয়েছেন, ভগবান শুনেছেন, তুলসীদাস শুনেছেন, ভগবান শুনেছেন। এই যে সাধু গাইছে না, আপনাদের এখানে আমি এসেছি, আমার বাপের ক্ষমতা নেই আসার। এখানে আমার কান ধরে নিয়ে এসেছেন চর্চিকা দেবী। এই যে আপনারা সকলে বসে আছেন শুনছেন, এই সম্পূর্ণ ছবিটা কিন্তু যাচ্ছে পুরীধামে শ্রোতা, বিশ্বাস রাখুন। সম্পূর্ণ ছবিটাই পুরীধামে যাচ্ছে। চর্চিকা দেবী রাত্রিবেলা খবর দিবেন যে তোমার সাধুর এখানে গেছিল, কথা শুনেছি, এতগুলি লোক হয়েছিল। সব ছবিটাই পুরীতে যাচ্ছে। এই সাধুর প্রতিটি শ্বাস প্রশ্বাস পুরীধামে যায়, প্রতিটি শ্বাস প্রশ্বাস। রাজকুমার সংকল্প গ্রহণ করলেন, যদি রাজা করো কোনোদিন, পেট ভরে খাওয়াবো রাত দিন। ঠাকুমার কি হাসি তাতে, নাতি তো রাজা হবে। ভগবানকে পেট ভরে নাতি খাবে, পেট ভরে খাবে, সেই সংকল্প। বলছেন ওরে ভাই শোন ভাই, শোন শোন শোন, তার নাম কিন্তু দামোদর, এটা জেনে রেখো, তার নাম দামোদর। তুমি কেমন করে তার পেট ভরে ভাই, বলো ভাই, বলো না। আচ্ছা ঠাকুমা, ঠাকুর বনের বৃক্ষের ফল না খেয়ে ব্রাহ্মণদের কাছে কৃষ্ণ ভগবান গোচারণ করেন। কৃষ্ণকে দর্শন করা মাত্র যে গাছে যে ফলটি হয়, সেই গাছে সেই ফলটি ভরে যায়। তো তিনি ফল না পেড়ে, ফলের রস পান না করে কেন ব্রাহ্মণদের কাছে পাঠালেন? অন্য প্রার্থনা কেন করলেন? ঠাকুমা বলছেন, শোনো লক্ষ্মী ভাই আমার, তুমি তো বয়সে অনেক ছোট, তুমি এত বুঝবে না। তোমার ঠাকুরটি কখন কি করেন এ কেউ ঠাকুর নিজেও বুঝতে পারে না। কেন? ঠাকুরকে তো করান তার শক্তি, যোগমায়া শক্তি সবটা করান। এই জন্য ভগবান নিজেও জানেন না কোথায় কোনটা কি করতে হবে, কোথায় কোনটি করতে হবে ভগবান নিজেও জানেন না, যোগমায়া করান। ওই যজ্ঞস্থলে আচার্যগণ যেতেন, ব্রাহ্মণ পত্নী সেবা করতেন, পূর্ণবাসী যেতেন। যেখানে যজ্ঞস্থল সেখানে অনেক আচার্য আছে, যেমন গর্গাচার্য আছে বা অন্যান্য আছে, তারা ওখানে যেতেন যজ্ঞস্থলে। সেখানে গিয়ে তারা ব্রাহ্মণ পত্নীদের সেবা করতেন। আবার মথুরার থেকে যেতে আসতে ওখানে দুধ দই বিক্রি করতে গিয়ে তারাও ওই ব্রাহ্মণ পত্নীদের কাছে ব্রাহ্মণ পত্নীদের সেবা করত। পূর্ণমাসীও যেত, তিনিও ঘি নিয়ে ব্যবসা করতে যেতেন সেখানে। আবার গোয়ালারাও যেত, তারা সকলেই ব্রাহ্মণ পত্নীগণের